হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব ছোট্ট চিংড়ি দিয়ে পালং শাকের খুব সুন্দর একটি রেসিপি। এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন চটপট আগে দেখে নিই। ফার্স্ট আমরা এখানে 2 আঁটি পালং শাক নিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমরা পুরো পালংটা এইভাবে কেটে নেব। এরপর কেটে নিলাম 2 পিস পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাতলা ছোট্ট ছোট্ট করে আলু। পালং শাকটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কুচো চিংড়ি। চিংড়িটা দেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, লঙ্কা, কুচো চিংড়ি একসঙ্গে আমরা লাল করে নেব। চিংড়িটা আলাদা লাল করতে গেলে সময় লাগবে, পেঁয়াজ লঙ্কাটা আলাদা আলাদা লাল করতে গেলে সময় লাগবে। এগুলো একসঙ্গে লাল করে নিলে কি হয়, কাজটা একটু এগিয়ে যায়। তো আমরা চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে লাল করে নেওয়ার পর, খুব লাল করিনি, হালকা লাল করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পাতলা পাতলা করে ছোট্ট ছোট্ট করে যে আলুটা কেটে রেখেছিলাম। আলুটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে একটু 2-3 মিনিট ধরে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে এটা ভালোভাবে এবার কষিয়ে নেব। এটা আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমরা 5 মিনিট জাল দিয়ে নেব। তো এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম। এটা 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পালং শাক দিয়ে অনেকটাই জল বার হয়েছে। এই জলে কিন্তু আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। এটা ঢাকনা দিয়ে রেখে দিলে এর থেকে যে জলটা বার হবে প্লাস এই জলটা আমরা মেরে নেব। তো এটা আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এটা আমরা ঢাকনা দিয়ে দেব। এটা আমরা 7-8 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এর ফলে যে জলটা বার হয়েছিল প্লাস যে এক্সট্রা জলটা ছিল সেটা আমরা মেরে নিলাম। এর ফলে কিন্তু আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমরা ভালোভাবে এটা 8-10 মিনিট ধরে এইভাবে এপিট ওপিট নাড়িয়ে নেব। তো আমরা ভালোভাবে এপিট ওপিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা আমরা রেডি করে নিলাম। আপনারা কিন্তু বাড়িতে পালং শাক ছোট্ট চিংড়ি দিয়ে এইভাবে রেডি করে দেখবেন, খেতে দুর্দান্ত সুন্দর হয়। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।